নমস্কার, চিটিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করছি খুবই ভালো আছেন। আজকে বানাবো পটল পোস্ত। চলুন রেসিপিটা শুরু করা যাক। তার জন্য প্রথমে কড়াইয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল, তার মধ্যে দিয়ে দেব পটলগুলো। আমি বোটাগুলো কেটে দিয়ে একদম সাদা করে পটলটার খোসা ছাড়িয়ে নিয়েছি, আর গোটা গোটাই আছে। পটলগুলো কিন্তু অনেকটাই ছোট ছিল, তাই আমি গোটা গোটা রেখেছি, আর কোনো রকম চিড়েও দেওয়ার প্রয়োজন হয়নি। আপনারা যদি বড় পটল নেন তাহলে একটু মাঝ বরাবর চিড়ে দেবেন। পটলগুলো ভালো করে মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে। আমার এই ছোট্ট চ্যানেলে যারা নতুন, অনুরোধ থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশনটাকে অন করে নেবেন। আমি এখানে লাল লাল করে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে তেল ঝেড়ে তুলে নিলাম। ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন এবং শুকনো লঙ্কা ফোড়ন। ফোড়নটা ভাজা হলে আমরা এখানে পটলগুলোকে আবারও দিয়ে দিলাম। ওইদিকে আমি পোস্ত কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, দিয়ে দিলাম কিছুটা জল। পটলটাকে সিদ্ধও করতে হবে, আর নুনটাও যেন ভালো করে পটলটা নিতে পারে, সেই জন্য দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর সামান্য জল। একটু নেড়েচেড়ে মিক্স করে নিলাম। পটলটা ভালো করে সিদ্ধ হয়ে যাক যেন, সেই জন্য আমি 3 মিনিটের জন্য ঢাকা দিয়েও রেখেছিলাম। আপনারা যদি একটু গ্রেভি চাইছেন তাহলে জলটা পুরোটা আপনারা শুকিয়ে নেবেন না, রেখে দেবেন। দিয়ে দিলাম পোস্ত কাঁচা লঙ্কা বাটাটা। আমি একদম মাখো মাখো ঝরঝরে ভাজা ভাজা করব পটল পোস্তটা, তাই আমি কিন্তু এই পোস্তটা দেওয়ার পর ভালো করে মিক্স করে ভেজে ভেজে নেব। পোস্তটা আগে ভাজা হলে তারপর আমি মিক্সির বোলটা ধুয়ে কিছুটা জল দিলাম। চাইলে এই পর্যায়ে আপনারা নামিয়ে নেবেন, না হয় আপনারা কিন্তু যেমন আমি শুকিয়ে নিচ্ছি জলটা পুরো সেরকম শুকিয়ে নেবেন। দিয়ে দিলাম চেরানো 2টো কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কাগুলো কিন্তু পোস্তর সাথে একটু অর্ধেক সিদ্ধ হয়ে যাবে, খেতে খুব ভালো লাগবে, দুর্দান্ত লাগে খেতে। ভাজা ভাজা হয়ে এসছে, এরপর পরিবেশনের পালা গরম গরম ভাতের সাথে। রেসিপিটা যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, পরিবারের সাথে শেয়ার করবেন। চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন রেসিপির সাথে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।